উত্তরাঞ্চলের একটি ছোট্ট শহরের এক ক্রেতা রাত 10টার দিকে পাড়ার দোকানের উদ্দেশ্যে একটি স্বল্প মূল্যের সাধারণ পণ্য কিনতে বের হলেন। অনেক বড় একটি বাক্য, এটি আমরা ইংরেজিতে লিখতে যাচ্ছি, তবে এখানে ঝামেলাও আছে বটে। ঝামেলা কিভাবে? লক্ষ্য করুন। আমরা এখানে বের হলেন এই অংশটা ভার্ব হিসেবে পেলাম। আর কে বের হলেন? তাহলে এক ক্রেতা বের হলেন। এই হচ্ছে সাবজেক্ট, আর এই হচ্ছে ভার্ব। একটা সিম্পল বাক্য, তার মাঝে কত কিছু সংযোজন করা হয়েছে। উত্তর অঞ্চলের অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, একটি ছোট্ট শহরের, এটাও অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস। মানে এই যে যে ক্রেতা, তিনি একটি ছোট্ট শহরের, আর সেই ছোট্ট শহরটা হচ্ছে এই উত্তর অঞ্চলের। এরপর আসুন অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম, রাত 10টার দিকে। আবারও দিক নির্দেশ করতে এখানে পাড়ার দোকানের উদ্দেশ্যে। এরপর আরো একটি ফ্রেজ আছে, একটি স্বল্প মূল্যের সাধারণ পণ্য, যেটা মূলত কিনতে তিনি বের হয়েছেন। আচ্ছা, লক্ষ্য করেন কতগুলো ব্যাপার। আপনি যদি এই ব্যাপারগুলোকে চিহ্নিত করতে পারেন, তাহলে এই বাক্যটা অনেকভাবে লিখতে পারবেন। আমি বলছি আপনি প্রায় 5 থেকে 6 রকম উপায় লিখতে পারবেন। বাট আপনি যদি না জানেন, প্রাইমারি লেভেলে আপনার করণীয় হবে প্রথমত সাবজেক্টকে বসিয়ে দেওয়া, একজন কাস্টমার, আর সেই কাস্টমার কোন জায়গার? ছোট্ট একটি শহরের। দেখুন ধাপে ধাপে কিন্তু আসতেছে। এরপরে আমরা অফ যুক্ত করে এই ছোট্ট শহরটা বসিয়ে দিব। আর এই ছোট্ট শহরটা একটা কোথায়? উত্তরাঞ্চলের। তাহলে উত্তরাঞ্চলটা আমরা বসায় দিচ্ছি ইন নর্দার্ন এরিয়া। আচ্ছা, এখন আমরা সাবজেক্ট হিসেবে কাস্টমার পেয়ে গিয়েছি। আর এরপরে মূলত আমরা এই অংশটা পেয়ে গিয়েছে। এখন আপনি চাইলে কাজ করতে পারেন যে না, আমি এই অংশটা এভাবে লিখবো না, আমি এই অংশটাকে অন্যভাবে লিখবো। আমি একটু পরে দেখাচ্ছি, আগে এইভাবে শেষ করি। আমরা মূলত সাবজেক্ট যুক্ত করে এই যে ফ্রেজ আকারে এই অংশটা পেয়ে গেছি। আচ্ছা, এখন আমরা ভার্ব লিখবো, বের হলেন। আচ্ছা, তা লিখতে পারি কি? ওয়েন্ট আউট, বের হওয়া, অথবা আমরা বলতে পারি যে গট আউট, এটাও বলতে পারি। আহ, অথবা রওনা দিলেন, সেই অর্থে আমরা আবার বলতে পারি যে হেডেড আপ, আমরা বলতে পারি। আচ্ছা, আরো বেশ কিছু আছে। এখন কি করতে বের হলেন? প্রশ্ন করুন। তিনি মূলত বের হলেন পণ্য কিনতে। আচ্ছা, এখন আমরা এই পণ্য কিনতে বের হলেন এটা বসিয়ে দিচ্ছি। তবে হ্যাঁ, এখানে আরো কিছু কথা আছে। আরো কিছু কথা হলো, এখানে আরো কিছু অ্যাডভার্বিয়াল ফাংশন আছে। তিনি বের হলেন কখন? তিনি বের হলেন রাত 10টার দিকে। আর সেটা কোন উদ্দেশ্যে? পাড়ার একটি দোকানের উদ্দেশ্যে। এখন আপনি চাইলে এই অংশটাও বসাতে পারেন, চাইলে এই অংশ দুটোও আগে বসাতে পারেন। এটা আপনার উপর নির্ভর করে। আমি কিন্তু বলেছি অ্যাডভার্বিয়াল ফাংশন গুলো, অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেস, রিজন, ফ্রিকোয়েন্সি, লেভেল, আরো যা আছে, এই ব্যাপারগুলোকে পারপস আপনি আপনার মতো করে বসাতে পারবেন। আচ্ছা, এ পর্যায়ে আমরা সময়টা বসিয়ে দিচ্ছি যে তিনি বের হলেন রাত 10টার দিকে। আচ্ছা, আমরা একটু করে নিচ্ছি, অ্যাট 10 PM, মানে রাত 10টা। আমরা মাথায় রাখবো সকাল 10টা 9টা এটা বোঝাতে আমরা এএম ব্যবহার করি, আর সন্ধ্যা 12টার আগ পর্যন্ত আমরা পিএম ব্যবহার করি। এতেই 10টা 9টা 11টা এটা নির্দেশ করে। আচ্ছা, হলো। এখন এটা পাড়ার দোকানের উদ্দেশ্যে, এটাও আমরা লিখে দিই। উদ্দেশ্য বোঝাতে আমরা টু যুক্ত করে যে টু দ্য শপস। আর এই শপসটা কোন জায়গার? সেটা আবার পাড়ার, তার পাড়ার দোকান, মানে তার পাড়ার অ্যান্ড হিজ লোকালিটি, তার পাড়ার যে দোকান বা তার এলাকার যে দোকান, সেটাকে নির্দেশ করছে। এখন কেউ বলতে পারেন এটা এখানে না বসে শেষের দিকে বসানো যায়, তো হ্যাঁ বসাতে পারবেন, কোনো সমস্যা নেই। টোটালি আপনার উপর নির্ভর করে। আচ্ছা, এ পর্যায়ে আমরা যেটা করব, এখন আমরা ইনফিনিটিভ ফ্রেজ যুক্ত করে এই অংশটা বসিয়ে দেব, যেটাকে আমরা বলি অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ রিজন।
এখন আমরা বসায় দিতে পারি যে একটি পণ্য, সাধারণ পণ্য কিনতে ইনফিনিটিভ ফ্রেজ আকারে আমরা প্রথমত বসায় দিতে পারি টু বাই, কিনতে। এখন বলে দিব যে একটি স্বল্প মূল্যের সাধারণ পণ্য। বসায় দিচ্ছি দ্য অ্যান অর্ডিনারি প্রোডাক্ট। আর সেই প্রোডাক্টটি হলো আবারও একটি মানে এই অর্থে স্বল্প মূল্যের। আমরা চাইলে সরাসরি বসায় দিতে পারতাম একটা ফ্রেজ আকারে, বাট আমরা একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ তৈরি করে দিচ্ছি যে এট আ স্মল প্রাইস, স্বল্প মূল্যের। একটু জটিল করে ফেললাম, তাই না? আচ্ছা, আমি একটু সহজ করে দিচ্ছি। চাইলে বাক্যটি অন্যভাবেও লেখা যেতে পারে। যেমন ধরুন আমরা একটু ভিন্ন স্ট্রাকচারে লিখবো। বলা যেতে পারে অনেকটা প্যারাফ্রেজড করার মতো। মানে এটা যেভাবে লিখেছি, আমরা অর্থ ঠিক রেখে একটু ভিন্ন স্ট্রাকচারে আবার লিখে দেখাতে পারি যে, এখানে আমরা টাইমটা লিখেছিলাম ঠিক এই জায়গায়। আমি কিন্তু বলেছি যে আপনি আপনার সুবিধা মতো বসাবেন। দেখুন এখানে ব্যবহার করেছি অ্যাট, প্রথমেই টাইমটা বসিয়েছি। আবার আপনি চাইলে এই যে অংশটা আছে, বিশেষ করে to purchase an inexpensive ordinary item, যেটা আমরা এখানে মূলত ফ্রেজ আকারে লিখেছিলাম যে an ordinary product, এবং বলেছিলাম যে at a small price, স্বল্প মূল্যে। সেই ব্যাপারটাকে আমরা একসাথে একটা ফ্রেজ আকারে এখানে তৈরি করে দিয়েছি যে an inexpensive ordinary item। কথা একই। মানে এইটাও যেই কথা, এটাও ঠিক একই কথা। এরপরে দেখুন, চাইলে আমরা এই অংশটাকেও এই শুরুতে নিয়ে আসতে পারি at 10 PM এর পরে। তারপরে আমরা এই অংশ লিখে দিতে পারি। এই প্রত্যেকটা ব্যাপার আপনি আপনার মতো করে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারবেন। বাট সিকোয়েন্স ঠিক রাখতে হবে। যেন এমন না হয় যে প্রাসঙ্গিকতা উলটপালট হয়ে গেছে। আচ্ছা চলুন পরবর্তীতে আমরা একটু দেখার চেষ্টা করি। ভাবছিলেন দোকানগুলো বোধহয় বন্ধ হয়ে গেছে। সাধারণত হয়ে যাওয়াও বটে। আচ্ছা, মানে এই ভাবছিলেন বলতে এই যে ছেলেটা তিনিই ভাবছিলেন। তাহলে আমরা প্রোনাউন হিসেবে হি, তিনি ভাবছিলেন। ভাবছিলেন একটা কন্টিনিউয়াস সেন্স আছে অতীতে, ওয়াজ থিংকিং, ভাবছিলেন। দোকানগুলো হয়তো বন্ধ হয়ে গেছে। এটাকে আমরা কিন্তু কয়েকভাবে লিখতে পারি যে ভাবছিলেন যে দ্য শপস ওয়ার, আমরা এই অর্থে বলতে পারি যে ওয়ার ক্লোজড, বন্ধ হয়ে গেছে। অথবা আপনি এই অর্থ বলতে পারেন যে ওয়েন ক্লোজড। আমরা কয়েকভাবে লিখতে পারি। আপনি এই অর্থ বলতে পারেন যে এরকম। আপনি অ্যাক্টিভ সেন্সও লিখতে পারেন ওয়ার ক্লোজড, না বন্ধ হয়ে গেছে। ওয়েন ক্লোজড, তিনি এটা ভেবেছিলেন। সাধারণত বন্ধ হয়ে যায়ও বটে। এই অংশটা আমরা তাহলে কিভাবে লিখতে পারি? যে সাধারণত, যে ইউজুয়ালি, যে দোকানগুলো বন্ধ হয়ে যায় বটে ওই সময়টা। যদিও এখানে ছোট্ট করে আছে, আমরা একটু এক্সট্রা ফ্রেজ যুক্ত করতে পারি যে এট দ্য টাইম এন্ড শপস, ওই সময় সাধারণত বন্ধ হয়ে যায়। এরকম অর্থে আমরা ব্যবহার করতাম। আচ্ছা, খুব সহজেই এটা আমরা করে ফেললাম। আপনি চাইলে অন্যভাবে লিখতে পারবেন। ইটস টোটালি ডিপেন্ড অন ইউ। হিয়ার ইউ সি, যে সে ভেবেছিল যে দোকানগুলো হয়তো বন্ধ হয়ে গেছে। দেখুন, এই যে বোধ হয়, হয়তো, এক্সাক্টলি লেখার জন্য আপনি এটা ব্যবহার করতে পারেন যে মাইট হ্যাভ ক্লোজড। এখন আমি কিন্তু আপনাদের সবসময় একটা বিষয় বলি, সেটা হলো আপনি সবসময় মাথায় রাখবেন অর্থটা আপনি প্রদান করতে পারেন কিনা। গ্রামার আপনি অনেকভাবে এপ্লাই করতে পারবেন। বাট এই যে থিংকিংটা, যে হ্যাঁ, কাছাকাছি অর্থ দিচ্ছে বা আমরা একটু আমাদের মতো করে একটু নিজেদের মতো করে বসাতে পারছি কিনা, এই ব্যাপারটাই হচ্ছে গুরুত্বপূর্ণ। কারণ অনেক সময় এক্সাক্ট ওয়ার্ডটা আপনার মনে নাও থাকতে পারে। সেই সময় আপনি কি করবেন? সেই সময় করণীয় হলো বিষয়গুলোকে সহজভাবে উপস্থাপন করা। সহজ কোনো শব্দ দিয়ে মনের ভাবটা প্রকাশ করা যায় কিনা, এইটা যে এখানে আছে এই বিষয়টাকে অনুধাবন করা যায় কিনা। যেমন দেখুন, এখানে ভাবছিলেন, তিনি ভেবেছিলেন, এটা দিতে পারেন, সমস্যা নেই। স্ট্রং ভার্ব ব্যবহার করে আপনি দিয়ে দিতে পারেন। আর এটা একেবারে গ্রামাটিক্যালি যে হয়তো বন্ধ হয়ে গেছে। আর সেগুলো ঘটেও বটে ওই সময়টাতে। এট দ্যাট আওয়ার অর এট দ্যাট টাইম, সেই সময়টাতে।
আচ্ছা চলুন পরবর্তীতে আমরা দেখি। অবশ্য এটা আমি আপনার জন্য বাড়ির কাজ দিতে পারি, কারণ সব আমি করে দিলে তো হবে না, বাড়ির কাজও থাকতে হবে। দেখলেন আহ আসলেও বন্ধ হয়ে গেছে। আচ্ছা দেখুন এখানে আমরা এই বাক্যটাকে একটু ভালোভাবে মানে অন্যভাবে বলতে পারি। আপনার কাছে মনে হতে পারে না যে দেখলেন, কে দেখলেন, কি দেখলেন, কেমন যেন একটা ব্যাপার। দেখুন আমি যদি আরো স্পষ্ট করে বলি যে তিনি দেখলেন যে, মানে আমার মতো করে আমি বললাম, সমস্যা নাই, যে দোকানগুলো সত্যি বন্ধ হয়ে গেছে। এখন কি আরো স্পষ্ট হচ্ছে না? তাহলে আপনি এখানে সাবজেক্ট হিসেবে বসাবেন, আর দেখলেন যে বসিয়ে দিবেন, আর দোকানগুলো সত্যিই বন্ধ হয়ে গেছে এই অংশটা বসিয়ে দিবেন। সত্যিই বলতে আপনি যুক্ত করতে পারেন রিয়েলি। আচ্ছা, সত্যিই বন্ধ হয়ে গেছে। আমার মনে হয় না আর কোনো এগুলো নিয়ে খুব বেশি একটা ঝামেলা হবে বটে। বন্ধ হয়ে গেছে। আপনি কিন্তু when ব্যবহার করে দিতে পারবেন when closed। আর যদি আপনি প্যাসিভ সেন্সে দিতে চান তাহলে বলতে পারেন যে বন্ধ করা হয়েছে। তার মানে আপনি আ অনেকভাবে দিতে পারেন। ক্লোজড অথবা আ কি করা হয়েছে, শাটার ডাউন করা হয়েছে। অনেকভাবে দেয়া যেতে পারে। এটা আপনার কাজ। আচ্ছা?